বাংলাদেশ পুলিশ একাডেমির সারদায় প্রশিক্ষণরত আরও ৮ উপপরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার রাত ৮টার দিকে তাদের হাতে অব্যাহতি পত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে রাত ৯টার মধ্যে তাদের একাডেমি থেকে মৌখিকভাবে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় মাঠে নির্দেশনা না মেনে উচ্চস্বরে হইচই করার অভিযোগে এই ৮ এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে তাদের ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশের চিঠিতে জানানো হয়েছিল, ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়া হবে। ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে সারদায় বুনিয়াদী প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে ৩ ধাপে ৩১৩ জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে শোকজ করে একাডেমি। এরই মধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২১শে অক্টোবর ২৫২ জন, ৪ই নভেম্বর ৫৮ জন ও সর্বশেষ ১৮ই নভেম্বর ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়। এবার চতুর্থ ধাপে প্রায় একই ধরনের অভিযোগে আরও ৮ জনকে শোকজের পর অব্যাহতি দেওয়া হলো। অব্যাহতি পাওয়া এক এসআই বলেন, তাদের সন্ধ্যার পর অব্যাহতি পত্র ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি রাত ৯টার মধ্যে পুলিশ একাডেমি ছাড়তে বলা হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।